পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে মহাসাগরের এক কোণে এমন কিছু দেশ লুকিয়ে আছে যাদের রূপ দেখে থমকে যেতে হয়। নীল জলরাশি, চারপাশের সক্রিয় আগ্নেয়গিরি আর গভীর সবুজ জঙ্গল। বলছি প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর কথা। কিন্তু এই সুন্দর দেশটি কোথায় অবস্থিত? এখানকার মানুষরাই বা কারা? আর একজন বাংলাদেশি হিসাবে কি সেখানে ভ্রমণ বা কাজের সুযোগ আছে? অনেকেই বলেন সেখানে নাকি সহজেই ভিসা বা সিটিজেনশিপ পাওয়া যায়। এর আসল সত্যটা বা কি? বন্ধুরা, বিশ্বপ্রতীকের এই পর্বে আমরা ভানুয়াতু সম্পর্কে বিস্তারিত জেনে নেব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভানুয়াতু আসলে কোনো একক ভূখণ্ড নয়। এটি প্রায় ৮৩টি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ, যার আকৃতি মানচিত্রে ইংরেজি ওয়াই অক্ষরের মতো। এটি ওশেনিয়া অঞ্চলে অস্ট্রেলিয়া থেকে প্রায় ১,৭৫০ কিলোমিটার পূর্বে এবং ফিজি দেশের পশ্চিমে অবস্থিত। এর চারপাশে ঘিরে রয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের প্রবাল নীল পানি। দেশটির রাজধানী হলো পোর্ট ভিলা। সোজা কথায় ভানুয়াতু হলো পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। এখানে রয়েছে সক্রিয় আগ্নেয়গিরি, যেমন মাউন্ট ইয়াসুর, যেখানে খুব কাছ থেকে লাভা উদ্গীরণ দেখা যায়। সবুজ পাহাড়, নদী আর প্রাকৃতিক জলপ্রপাতের মেলবন্ধন এই দেশটিকে অনন্য করে তুলেছে। এবার আসি এখানকার মানুষের কথায়। ভানুয়াতুর অধিবাসীরা মূলত মেলানেশীয় জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। স্থানীয়ভাবে এদের বলা হয় নি ভানুয়াতু। এখানকার মানুষ প্রচণ্ড বন্ধুত্বপূর্ণ এবং অতিথিপরায়ণ। জানলে অবাক হবেন, বেশ কয়েকবার আন্তর্জাতিক জরিপে ভানুয়াতুকে পৃথিবীর অন্যতম সুখী দেশ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। তাদের জীবনযাত্রা প্রকৃতির খুব কাছাকাছি। এখানে শতাধিক নিজস্ব স্থানীয় ভাষা রয়েছে। তাদের দাপ্তরিক ভাষা হিসাবে ব্যবহৃত হয় বিসলামা, ইংরেজি এবং ফার্সি। তারা তাদের প্রাচীন গোত্রীয় ঐতিহ্য, নাচ ও কাস্টম সংস্কৃতি খুব জোরদারভাবে আঁকড়ে ধরে রেখেছে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। বাংলাদেশি হিসাবে আপনি কি ভানুয়াতু ঘুরতে যেতে পারবেন? হ্যাঁ, পারবেন। বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল বা শর্ট টাইম ভিজিটর ভিসার নিয়ম রয়েছে। তবে বর্তমান আন্তর্জাতিক এভিয়েশন ও ইমিগ্রেশনের কড়াকড়ির কারণে সবচেয়ে নিরাপদ হলো ভ্রমণ করার আগে অনলাইন পোর্টাল বা নিকটস্থ কোনো ডিপ্লোম্যাটিক মিশনের মাধ্যমে নিশ্চিত হওয়া। ভ্রমণের জন্য যা যা লাগবে: কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকা বাংলাদেশি পাসপোর্ট, রিটার্ন এয়ার টিকিট, ভ্রমণের খরচ চালানোর মতো পর্যাপ্ত ব্যাংক ব্যালেন্স। অবশ্যই ব্যাংক ব্যালেন্সের একটা স্টেটমেন্ট নিতে হবে। বাংলাদেশ থেকে ভানুয়াতু সরাসরি কোনো ফ্লাইট নেই। আপনাকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ফিজির উপর দিয়ে যেতে হবে। তাই ওই ট্রানজিট দেশগুলোর অবশ্যই ট্রানজিট ভিসা নেওয়া কিন্তু বাধ্যতামূলক। ইউটিউবে বা ফেসবুকে অনেকেই এজেন্সির চটকদার বিজ্ঞাপন দেখেন, ভানুয়াতুর কাজের সুযোগ বা সহজেই পাসপোর্ট পান। এর আসল সত্যটা কি? ভানুয়াতুতে সরাসরি বাংলাদেশ থেকে গিয়ে কাজ পাওয়ার সুযোগ অত্যন্ত সীমিত। সেখানকার সরকার স্থানীয় নি ভানুয়াতু বাসিন্দাদের কর্মসংস্থানের অগ্রাধিকার দেয়। বাইরের দেশের কাউকে চাকরি দিতে হলে নিয়োগকর্তাকে প্রমাণ করতে হয় যে এই দক্ষতায় কোনো স্থানীয় লোক পাওয়া যায়নি। এরপর ডিপার্টমেন্ট অফ লেবার থেকে ওয়ার্ক পারমিট অনুমোদন পেলেই কেবল ওয়ার্ক ভিসা পাওয়া যায়। তাই কোনো দালালের কথায় প্রলোভিত হয়ে টাকা পয়সা লেনদেন করবেন না। ভানুয়াতুর পাসপোর্ট বা নাগরিকত্ব। দ্বীপ রাষ্ট্রটি বিখ্যাত এর দ্রুত নাগরিকত্ব লাভের সুবিধার জন্য। এখানে বিনিয়োগ করলেই নাগরিকত্ব মিলে। সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট বা সিবিআই প্রোগ্রাম, যা গোল্ডেন পাসপোর্ট নামে পরিচিত। ১,৩০,০০০ থেকে $১,৫০,০০০ বিনিয়োগ করলেই খুব সহজেই মিলে এর নাগরিকত্ব। অন্যান্য দেশের নাগরিকত্ব পেতে বছরের পর বছর অপেক্ষা করলেও এই দেশে মাত্র ৬০ দিন পরেই আবেদন গ্রহণযোগ্য। এর পাসপোর্টের বিশেষত্ব হলো বিশ্বের শতাধিক দেশে ভিসা অন অ্যারাইভাল এর সুবিধা পাওয়া যায়। ভানুয়াতুতে করের কোনো ঝামেলা নেই, তাই বিনিয়োগকারীদের জন্য এটি স্বর্গ। ১৮ বছর বয়স, ক্রিমিনাল রেকর্ডমুক্ত এবং সুস্থ বিনিয়োগকারী, $2,50,000 সম্পত্তির মালিক এই দেশে সহজেই পাসপোর্ট পেয়ে যায়। ভানুয়াতুর আয়ের একটি বড় অংশই আসে পাসপোর্ট বিক্রি থেকে। সহজে নাগরিকত্ব প্রদানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের বিতর্কিত নেতাদের এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য সন্দেহভাজন ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব লাভের প্রবণতা দেখা যায়। জীবন্ত আগ্নেয়গিরি, ছবির মতো সমুদ্র সৈকত, নীল রঙের স্বচ্ছ পানি আর রং বেরঙের মাছ দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকেরা এদেশে ভিড় জমায়। তবে বিশ্বের দুর্যোগপ্রবণ দেশের মধ্যেও ভানুয়াতু একটি।
সবশেষে যাদের নিরিবিলি পরিবেশে যান্ত্রিক জীবন থেকে দূরে শান্তিতে বসবাস করতে চায় আর সমুদ্রের মুক্ত বাতাসে প্রকৃতির সাথে মিশে থেকে জীবন অতিবাহিত করতে চায়, তাদের জন্য এই দেশটি একটি আদর্শ জায়গা। বন্ধুরা, বিশ্ব প্রতীকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন কমেন্ট সেকশনে। সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে আরও সুন্দর ও তথ্যবহুল ভিডিও দেখার জন্য। সাথে থাকার জন্য অবশ্যই সবাইকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।